বাংলাদেশের এয়ার টিকিটিং এবং হোটেল বুকিং সেক্টরে সবচেয়ে প্রথম সারির নাম ফ্লাইট এক্সপার্ট। সেই ফ্লাইট এক্সপার্টের মালিক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে দুশ্চিন্তায় পড়েছে হাজার হাজার হজযাত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা কিনা বিদেশ যাওয়ার জন্য টিকিট কেটেছিল বিভিন্ন এজেন্টের মাধ্যমে। কিন্তু এই ফ্লাইট এক্সপার্ট এই স্ক্যামটা কিভাবে করলো সব বিষয়ে আজকে আমরা জানবো। ২০১৭ সালে সালমান বিন রশিদ প্রতিষ্ঠা করে এয়ার টিকিটিং সিস্টেম ফ্লাইট এক্সপার্ট, এবং ১৭ সালের পর থেকেই অল্প কয়েক বছরে সে বাংলাদেশের প্রথম সারির এয়ার টিকিটিং এবং হোটেল বুকিংয়ের একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠে। এই কয়েক বছরে তারা দুই ধরনের ব্যবসা করে, একটা হচ্ছে B2B-তে এবং একটা হচ্ছে B2C-তে। B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার, যেখানে সরাসরি কনজিউমারের কাছে তারা টিকিট এবং হোটেল যে বুকিং সেগুলো দিত। আর আরেকদিকে B2B-তে হচ্ছে বাংলাদেশের অন্যান্য যারা এজেন্ট রয়েছে, যারা ট্রাভেল এজেন্সি রয়েছে, তারাও সরাসরি এই ফ্লাইট এক্সপার্টের কাছ থেকে টিকিট কাটতে পারত। এখন প্রশ্ন হচ্ছে, অন্যান্য যারা এজেন্সি রয়েছে তারা কেন ফ্লাইট এক্সপার্টের কাছ থেকে টিকিট কাটতো? এখন এখানে সালমান বিন রশিদ তার ফ্লাইট এক্সপার্ট যে কোম্পানি সেটা দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করেছিল। সেই সিন্ডিকেটে অবশ্যই জড়িত ছিল বাংলাদেশের যারা এয়ারলাইন্স কোম্পানি রয়েছে, তাদের যে টিকিটিং সিস্টেমের সাথে জড়িত অনেকেই হয়তোবা ছিল, যার কারণে অন্য যে কোনো এজেন্সি থেকে এই ফ্লাইট এক্সপার্ট অনেক বেশি ডিসকাউন্টে এয়ার টিকিট বুকিং করতে পারত, এবং তারা এই সিন্ডিকেট করে সকলের আগে ম্যাক্সিমাম সিট তারা বুক করে নিত। পরবর্তীতে অন্য এজেন্সি যখন কাস্টমার ধরতো, দেখতো তাদের রেট ফ্লাইট এক্সপার্টের থেকে অনেক বেশি, তখন বাধ্য হয়ে ওই অন্যান্য এজেন্সিগুলো ফ্লাইট এক্সপার্টের কাছ থেকে বড় অঙ্কের টাকা জমা দিয়ে সেখান থেকে টিকিট কিনে তাদের যে যাত্রী রয়েছে তাদেরকে সেবা দিত। এই সিন্ডিকেটটা করে এক ধরনের পুরো ইন্ডাস্ট্রিকে তারা জিম্মি করে ফেলে, এবং সেই প্রসেস ধরে তারা আসলে কোটি কোটি টাকার ব্যবসা করে। এবং হঠাৎ করেই ২০২৫ সালের অগাস্টের ২ তারিখ শনিবারে সালমান বিন রশিদ, যে কিনা এই প্রতিষ্ঠানের মালিক, সে তার কর্মকর্তা এবং কর্মচারীদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে একটা টেক্সট দিয়ে দেশ থেকে পালিয়ে যায়। এখন সালমান বিন রশিদ যে পালিয়ে গেল, সে তো চলে গেল, কিন্তু সে বলে গিয়েছে তার এই পালিয়ে যাওয়ার পেছনে দায়ী হচ্ছে তার যে কমার্শিয়াল যে অফিসার সাইদ আহমেদ সহ আরো কয়েকজন, যারা কিনা প্রায় ৩ কোটি টাকার উপর আত্মসাৎ করেছে, যার কারণে সে আজকে নিরাপত্তাহীন এবং বিপদে পড়েছে। সেই জন্য সে তার সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেল। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অনেক এজেন্সি যারা কিনা এই ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে টিকিট কাটতো, তারা সরাসরি গিয়ে তাদের অফিসে গিয়ে হানা দেয়, কারণ অনেকেরই দেখা যাচ্ছে কোটি টাকা বা কারো ৩০ লাখ ৪০ লাখ টাকার এয়ার টিকিট বুকিং করা ছিল। তাদের ভিতরে প্রশ্ন, তারা কি এখন এই টাকাটা রিকভার করতে পারবে নাকি পারবে না? এর ভিতরে অনেকেই ছিল যারা কিনা হজ যাত্রী, হজে যাওয়ার জন্য টিকিট কেটেছিল। সেই হাজার হাজার হজ যাত্রীর হজে যাওয়া এখন অনিশ্চিত। অলরেডি পুলিশ তদন্তে নেমেছে, এই সাইদ আহমেদকে অলরেডি গ্রেফতার করেছে এবং মালিককে পাওয়া যাচ্ছে না, মালিক যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের স্ক্যাম বাংলাদেশে কিছুদিন পরে পরেই হয়, এবং এই স্ক্যামগুলো হওয়ার পরে তারপরে আর কোনো সমাধান হয় না। এর আগে আমরা ই কমার্সে অনেকগুলো স্ক্যাম দেখেছি, যেমন ইভ্যালি, আলেশা মার্ট, তারপরে ই অরেঞ্জ, দালাল প্লাস, অনেক স্ক্যাম দেখেছি, কিন্তু কোনোটারই সুষ্ঠু বিচার হয়নি। অনেকে ব্যক্তিগতভাবে মামলা লড়ে লড়ে তাদের পিছনে ঘুরেছে, কিন্তু সরকারিভাবে এই ধরনের প্রতারকদেরকে কোনো শাস্তির আওতায় আনা হয়নি। যার কারণে দেখা যায় প্রতি বছরই কোনো না কোনো অর্থনৈতিক স্ক্যাম হয়, যেখানে ভুক্তভোগী হয় সাধারণ জনগণ। এবারও তাই হয়েছে। ফ্লাইট এক্সপার্ট এই যে সিন্ডিকেট ব্যবসা করে সেখান থেকে সে পালিয়ে গিয়েছে, কিন্তু এই সিন্ডিকেটগুলো তৈরি হওয়ার পিছনে যারা মদদ দেয়, স্পেশালি আমি এই কেসে যদি বলি, যে সকল এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীরা টিকিট বিক্রির সিন্ডিকেটের যে প্রধান কন্ট্রোল এই ফ্লাইট এক্সপার্টকে দিয়েছিল, যারা কিনা অন্যান্য এজেন্সিকে বাদ দিয়ে ফ্লাইট এক্সপার্টকে এক্সট্রা বেনিফিট দিয়েছিল, যার কারণে সকল এজেন্সি থেকে শুরু করে গ্রাহক জিম্মি হয়েছিল, সেই লোকগুলা সবসময় থেকে যায় আড়ালে। এবারও থেকে যাবে আড়ালে নিশ্চিত, কারণ এবারও এর বিচার হবে বলে আমি বিশ্বাস করি না, বিকজ এই বিচারের কালচারই তৈরি হয়নি। যদি কালচারই তৈরি হতো তাহলে ইভ্যালির রাসেল সাহেব লাখ লাখ গ্রাহকের টাকা ফেরত না দিয়ে এভাবে বাহিরে ঘুরে বেড়াতে পারতো না। এবং এই ইভ্যালির রাসেল সাহেবও কিন্তু এই ফ্লাইট এক্সপার্টের সাথে জড়িত। ২০২১ সালে এই ইভ্যালির রাসেল সাহেব কিন্তু ফ্লাইট এক্সপার্টের সাথে জড়িত হয়েছিল, এবং সে বলেছিল পোস্ট দিয়ে যে সে ফ্লাইট এক্সপার্টের শেয়ার কিনে নিচ্ছে।
সো এই যে রাসেল সাহেব বা আলেশার মঞ্জুর বা দেখা গেছে দালাল প্লাস এই সকল ই কমার্সের যে স্ক্যাম, সেগুলো যদি সুষ্ঠু বিচার হতো, সেগুলো যদি একটা শাস্তি হতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটতো না। প্রতি বছরই এয়ার টিকিটিং বা এগুলো নিয়ে প্রতি বছরই ছোট ছোট বিভিন্ন রকম স্ক্যাম হয়ে থাকে, কিন্তু এত বড় মাপের স্ক্যাম এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ঘটেছে, যেটা খুবই লজ্জাজনক। এবং এর জন্য অবশ্যই দায়ী হচ্ছে বিচারহীনতা। আজকে হাজার হাজার মানুষ তার বিদেশ যাওয়া নিয়ে অনিশ্চিত, হাজার হাজার হজ যাত্রী তার হজ নিয়ে অনিশ্চিত। এর দায়ভার কে নিবে? মানুষ কি শুধু বিচারের আশায় বসেই থাকবে? কিন্তু এই অপরাধীদের কোনো বিচার হবে না, যার কারণে হয়তোবা নতুন একটা অপরাধী তৈরি হবে। সে ভাববে যে এই দেশে অপরাধ করে পার পেয়ে যাওয়া যায়, এই ভরসায় আরেকজন স্ক্যামার তৈরি হবে, এবং অবশ্যই হবে। সো এই যে সিন্ডিকেট তৈরি করার পিছনে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী জড়িত, সকলকেই বিচারের আওতায় আনা জরুরি।